বিচারের কাজ দৃশ্যমান করে এবং প্রয়োজনীয় সংস্কার করেই ডিসেম্বরে সম্ভব বলে আমরা মনে করি। কোনো কারণে যদি আমরা এপ্রিল বা অন্য চিন্তা করি তাহলে আমাদের সাধারণ হিসাব এইটা হয়তো আরও দূরে চলে যাবে। যদি দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা আমরা করতে পারি তাহলে দেখবেন এই পতিত শক্তি সামনে আসতে পারছে না। আমরা কিন্তু ৩রা জানুয়ারি ঢাকায় সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে বলেছিলাম এই বছরের মধ্যে নির্বাচিত সরকার দেখতে চাই, তার মানে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচিত সরকার দেখতে চাই। প্রথম কথা ক্লিয়ার, বিএনপি এটা চায়, সুতরাং এ ব্যাপারে আমাদের ঐক্যমত্য, রাজপথে বা আলোচনায় ঐক্যমত্য হয়ে আছে, ক্লিয়ার। অন্য যারা বলছে আমরা মনে করি ডিসেম্বরের নির্বাচন করলে ওই যে বিচারের কাজ দৃশ্যমান করা এবং প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করা সম্ভব। সুতরাং বিচারের কাজ দৃশ্যমান করে এবং প্রয়োজনীয় সংস্কার করেই ডিসেম্বরে সম্ভব বলে আমরা মনে করি, কংক্রিট বক্তব্য। এবার এপ্রিলে যারা বলছেন না, আমরা এদের সাথে একমত না, কারণ আমরা মনে করছি এপ্রিলের নির্বাচন এই যে কালক্ষেপণ এইটা অপ্রয়োজনীয়। এই কালক্ষেপণের মধ্য দিয়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি করিডোর বন্দর তাদের অনেক ইচ্ছা বাস্তবায়ন করে নিয়ে যেতে পারে যা আমাদের দেশের জন্য ক্ষতিকর হবে। আর আগামী ফেব্রুয়ারির পর থেকে জানেন শবে বরাত, রোজা, পরীক্ষা, আবহাওয়া এমন জায়গায় যাবে আমাদের দেশের বাস্তবতায় এটা কোনো উপযুক্ত সময় না। এইটা বরঞ্চ কোনো কারণে যদি আমরা এপ্রিল বা অন্য চিন্তা করি তাহলে আমাদের সাধারণ হিসাব এইটা হয়তো আরও দূরে চলে যাবে। এটা হচ্ছে সুনির্দিষ্ট বক্তব্য। এবার ছোট্ট দুইটা ক্লিয়ার, ও পয়েন্টে ছোটো করে বলছি। একটা হচ্ছে দেখেন, এটা একটু বলতেই হয়, বিদেশে অনেক দিন ধরে আমরা দেখছি যে বিদেশের মাটিতে কেউ গেলে পাল্টাপাল্টি হয়, আগেও আমরা দেখেছি। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি এটা না করতে পারলেই ভালো, এটা ভালো দেখায় না। বিদেশের মাটিতে আমাদের যারা থাকে তারা কষ্ট করে অর্থ উপার্জন করে বিদেশে পাঠায় বা তারা যে কোনো কারণে গেছে এবং এইটা বাইরের দেশে ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়। কিন্তু অতীত দিনে আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় থাকে তার বাইরের শক্তি তার বিরুদ্ধাচরণ করে, পাল্টাপাল্টি হয়। এবারও আমরা এটা দেখলাম। এইটা না হলেই সবচেয়ে ভালো হয়, গণতন্ত্রের ভাষা অন্যভাবে করতে পারলেই ভালো বলে মনে হয়। কিন্তু এই যে একটা খারাপ সংস্কৃতি আমাদের মধ্যে আছে, এইটা অল্প দিনে দূর হবে বলে আমরা দেখতে পারলাম না। আমরা চাই এটা দূর হোক। আরেকটা কথা বলা হয়েছে একটা দলের কথা, তার নিষিদ্ধ। এক্ষেত্রে একটু কংক্রিট আপনাদেরকে বলি, আমরা কমিউনিস্ট পার্টি নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এটা হচ্ছে আমাদের জেনারেল, আমি যে জেনারেল দলগুলো সম্পর্কে বললাম। কিন্তু যে দল নিয়ে কথা হচ্ছে তারা যে ধরনের হত্যাযজ্ঞ সংগঠিত করেছে এবং এত বড় হত্যাযজ্ঞের পরেও আজ পর্যন্ত তাদের কোনো অনুশোচনা বা কোনো কিছু আমরা দেখছি না। আমি তো দেখি তাদের বাংলাদেশে যে সর্বশেষ পরিস্থিতি তাতে রাজনৈতিক অঙ্গনে এসে কথা বলারই তো নৈতিক অধিকার নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নৈতিক অধিকারই তো তাদের দেখি না এবং তাদের তো কোনো কর্মকাণ্ড দেখছি না। আমাদের কাছে বরঞ্চ মনে করি যদি দ্রুততম সময়ে নির্বাচনের কাজটা আমরা করতে পারি তাহলে দেখবেন এই পতিত শক্তি সামনে আসতে পারছে না। কিন্তু যদি কোনো কারণে নির্বাচন ডিলে হয় তাহলে কোনো না কোনো অজুহাতে দেখবেন পতিত শক্তি হয়তোবা আবার সামনে আসার সুযোগ পাবে।